হ্যালো সবাইকে। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাজু মালাই কুলফির একটা রেসিপি, যেটা ভীষণ ভীষণ টেস্টি, ভীষণ ইয়াম্মি। মানে এটা একবার খাবার পর বাইরে থেকে আইসক্রিম বা কুলফি কিনে খাওয়ার কথাই তোমরা ভুলে যাবে। তো এটা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমুলের ফুল ফ্যাট মিল্ক 1 কাপ। তোমরা চাইলে এখানে অবশ্যই গরুর দুধও ব্যবহার করতে পারো। আর তারপর এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি পাউডার মিল্ক 1/4 কাপ। এখানে আমি আমুল ব্র্যান্ডের পাউডার মিল্কটা নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি চিনি 1/4 কাপ। আর এর সাথে অ্যাড করে নেব কর্নফ্লোর 1 টেবিল স্পুন। আর এখানে তোমাদেরকে অবশ্যই প্যাকেটের কর্নফ্লোরটাই ব্যবহার করতে হবে। তারপর একটা হুইস্কের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মুহূর্তে ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে, হাই অথবা মিডিয়ামে একদমই রাখা চলবে না, তাহলে কিন্তু মিক্সচারটা পুড়ে অথবা লেগে যেতে পারে। আর এই মিক্সচারটা বানাতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে, এর বেশি একদমই লাগবে না। আর কিছুক্ষণ পর দেখবে মিক্সচারটা অনেক বেশি ঘন হয়ে আসছে। আর এটাকে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর অপরদিকে নিয়ে নিয়েছি ফুল ফ্যাট মিল্ক 1/4 কাপ। আর এর সাথে অ্যাড করছি কাজু 3 টেবিল স্পুন। তোমরা চাইলে এর থেকে কাজুর পরিমাণটা বাড়াতেও পারো, কিন্তু কমানো একদমই চলবে না। আর এই মিক্সচারটাও কিন্তু তোমাদেরকে একদম লো ফ্লেমে কুক করে নিতে হবে। আর অনবরত নাড়তে থাকতে হবে যেন কোনোভাবে নিচে না লেগে যায়। তারপর নিয়ে নিয়েছি এখানে খোয়া অথবা মাওয়া 100 গ্রাম। আর এটা বাজারে যেটা বিক্রি হয় সেটাই আমি এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে বাড়িতে বানানো মাওয়া অথবা খোয়াটাও ব্যবহার করতে পারো। আর এটাও কুক করতে সময় লাগবে 3 থেকে 4 মিনিটের মতন। তারপর তোমরা দেখতে পাবে যে মিক্সচারটাও ঘন হয়ে আসছে। আর এই দুটো মিক্সচারকে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তারপরেই কিন্তু আইসক্রিমে ব্যবহার করতে হবে। গরম অবস্থায় আইসক্রিমে ব্যবহার করা কিন্তু একদমই চলবে না। তো অপর দিকে নিয়ে নিয়েছি হুইপিং ক্রিম 1 and 1/4 কাপ। আর এখানে আমি ইকোট্রপ ব্র্যান্ডের হুইপিং ক্রিমটা ব্যবহার করেছি। তোমাদের কাছে যে ব্র্যান্ডের অ্যাভেলেবেল আছে তোমরা এখানে সেটাই ব্যবহার করতে পারো। তারপর একটা হ্যান্ড বিটারের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে বিট করে নিয়েছি। তবে এখানে যেহেতু আমরা কুলফি অথবা আইসক্রিম বানাবো সেজন্য এখানে আমাদের স্টিপ পিক্সওয়ালা ক্রিমের কোনো দরকার নেই, সফট পিক্সওয়ালা ক্রিম হলেই চলবে। আর তারপর এখানে অ্যাড করে নিচ্ছি কনডেন্স মিল্ক 1/4 কাপ। এটা অবশ্যই স্কিপ করো না, এটার জন্যই কিন্তু কুলফিটা আরো অনেক বেশি টেস্টি লাগবে। তারপর এখানে নিয়ে নিয়েছি প্রথমে বানানো মিক্সচারটা। আর আবারও আমি রিপিট করছি যে কোনো গরম জাতীয় মিক্সচার এই কুলফি অথবা আইসক্রিমে ব্যবহার করলে কিন্তু চলবে না। প্রত্যেকটা জিনিসই রুম টেম্পারেচারে থাকা জরুরি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কাজু আর খোয়ার মিক্সচারটা, এটাও আমি এর মধ্যে ঢেলে নেব। তারপর সমস্ত কিছু খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আর এরই সাথে অ্যাড করে নিচ্ছি ফ্রেশ ক্রিম 1/4 কাপ। এখানে আমি আমুল ব্র্যান্ডের ফ্রেশ ক্রিমটা ব্যবহার করেছি। তোমাদের কাছে যে ব্র্যান্ডের অ্যাভেলেবেল আছে তোমরা এখানে সেটাই ব্যবহার করতে পারো, অথবা তোমরা চাইলে এখানে দুধের যে মালাইটা থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো ফ্রেশ ক্রিমের পরিবর্তে। আর তারপর আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি 1 থেকে 2 মিনিটের মতন। আর মিক্সচারটা কিন্তু খুব সুন্দর, খুব স্মুথলি রেডি হয়ে গেছে। আর এখানে আমি দুরকম ভাবে এই আইসক্রিমটা অথবা কুলফিটাকে সেট করে দেখাবো। তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এয়ারটাইট কন্টেনার। এখানে তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনার ব্যবহার করতে পারো, অথবা আমরা যে টিফিন বক্সে করে টিফিন নিয়ে যাই সেই টিফিন বক্সটাও ব্যবহার করতে পারো। আর অপর দিকে এখানে আমি নিয়ে নিয়েছি কফি কাপ, যেটাতে করে আমরা কফি খাই। তোমরা চাইলে ওই কফি কাপের মাধ্যমেও কিন্তু এই কুলফি অথবা আইসক্রিমটা বানিয়ে নিতে পারো। আর এই কুলফি অথবা আইসক্রিমের রেসিপিটা ভীষণ ভীষণ রকমের সহজ। প্রত্যেকটা জিনিস তোমরা তোমাদের বাড়িতেই পেয়ে যাবে। আর একবার বানিয়ে তোমরা 15 থেকে 20 দিন পর্যন্ত আরামসে রেখে খেতে পারবে, এটা খারাপ একদমই হবে না। আর এই কাজু মালাই কুলফিটা তোমরা বাড়িতে একবার বানালে বারবার বানাতে বাধ্য হবে, সেই গ্যারান্টিটা আমি তোমাদেরকে দিচ্ছি। কারণ এটা পার্সোনালি আমার বা আমার ফ্যামিলির ভীষণ পছন্দের একটা কুলফি অথবা আইসক্রিমের রেসিপি। আর হ্যাঁ, তোমরা চাইলে এখানে অবশ্যই যে আইসক্রিমের মোল্ড গুলো পাওয়া যায় মার্কেটে, তোমরা চাইলে এখানে সেই মোল্ড গুলো কিন্তু ব্যবহার করে নিতে পারো। তবে যেটা সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকবে খুব সহজে, আমি এখানে সেটাই দেখানোর চেষ্টা করেছি। তো এটা আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো 8 থেকে 9 ঘন্টা পর তোমরা দেখতে পাবে যে আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো এখানে আমি তোমাদেরকে দুরকম প্রসেস দেখিয়েছি। এই দুরকম প্রসেসের মাধ্যমে তোমরা এই কুলফিটাকে ডিমোল্ড করতে পারবে। আর দুরকম প্রসেসটাই ভীষণ সহজ। আর এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলটা নিয়েছি। 1 থেকে 2 মিনিট ডুবিয়ে রাখার পর দেখতে পাবে যে খুব সহজেই এই কুলফিটা ডিমোল্ড হয়ে গেছে। আর এটা যে কতটা পরিমাণে ক্রিমি, কতটা পরিমাণে টেস্টি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানিও। আর এই কুলফিগুলোকে ডেকোরেট করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে নিয়েছি কাজু আর পিস্তা। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এই কুলফি অথবা আইসক্রিমটাকে সাজিয়ে নিতে পারো। আর অন্যদিকে নিয়ে নিয়েছি যেটা আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে সেট করতে রেখেছিলাম। আর টেক্সচারটা তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা পারফেক্টলি সেট হয়েছে। তো আজকের এই কাজু মালাই কুলফি অথবা আইসক্রিমের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু রেসিপির সাথে। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। বাই বাই।